আরে কি হইল রে? আরে কদম আলী, তোমার নাতিন দিয়ে এমন হয় নাই, ব্যাপার গান কি? হ্যাঁ, তখন দিয়ে টাকাটা কি করতেছি? তোমার নাতিনি দেখি গা সারা সারা ভাব, হ্যাঁ? নাকি বা আমার ভাইস্তার সঙ্গে তার শাদীর মন নাই? শোনো শোনো, সারা দেশ ঘুইরা আমার ভাইস্তার মতন একখান জামাই আর কিন্তু পাইতো না। গোসা করে না আয়া পড়ব, মানে মাইয়া মানুষের ব্যাপার তো ওই সাজগোজ করতেছে আর কি। আমি তো তারা দিয়ে আইলাম, আয়া আয়া পড়বো, অহনি আয়া পড়বো। আজিতু কবাইনি একমাত্র তোমার মুখ ছাড়া এই বাসার কারো মুখে তো কোনো খুশির লক্ষণ দেখতেছি না। ব্যাপার কেন কি? আমার তো সন্দেহ হইতেছে যে আমার ভাইস্তার শাদী হইতেছে বললে কি তাগো মনে কোনো আনন্দ হইতেছে না? তুমি কি কথা কও সাবু? সকলেই আনন্দিত, এটা তোমার ভুল ধারণা। সত্য কথা কইতে কি শাহাবুদ্দিন দাদা, আপনি কথা কান একেবারে ভুল কর নাই। বুঝি খুব একটা আনন্দ করার মন আছে এমন না। এই তো আমি বুঝতে পারতেছি না, এত বড় একটা আনন্দের বিষয় ঘটতেছে, তোমরা কেউ কেন আনন্দ করতে পারতেছো না? আপনার তো বোঝনের কথা ছিল শাহাবুদ্দিন দাদা, আপনারই তো বোঝনের কথা ছিল। আর কেউ বুঝুক না বুঝুক, আপনিও যদি আসলে আমাদের পরিবারের উপর দিয়ে অনেক দুর্যোগ গেছে দাদা, আর তাই হয়তো আমাদের আনন্দ করার মনটাও হারিয়ে গেছে। এই কথাটা মানতে পারলাম না ভাবি, না আমি এই কথাটা মানতে পারলাম না। সকল দুর্যোগের অবসান ঘটতে যখন আনন্দের দিন ফিরাইছে, তখন আনন্দ করতে না পারাটা তো আপনাকে ওই অক্ষমতা। আপনার কথার কোনো প্রতিবাদ করলাম না দাদা, তাই হবে আমাদেরই অক্ষমতা। যে বাসায় সন্তানের স্ত্রী বিয়োগ হইয়া গেছে, তার দুধের শিশু মার আদর ছাড়াই বাইরে উঠতেছে, সেই শিশুর মুখখান দেখানোর পর না আর কোনো আনন্দ মনে হয় না দাদা। বোমা, এখন এইসব কথা উঠতেছে কেন তাই তো বুঝতে পারতেছি না। কোন মানুষের জীবনে দুঃখ কষ্ট নাই কত, তাই বলে নতুন কোনো আনন্দের ঘটনা ঘটলে সে পুরানা দুঃখের আঁকড়ায় থাকুম? কি জানি জিতু, সত্যই কি দিন বদলাইলো? আমি তো মনে মনে ভাবতাম, মনে মনে কেন, আমি বিশ্বাস করতাম আমার আনন্দ মানে এই বাসার সকলের আনন্দ। তাই তো আমার আনন্দটুকু ভাগ কইরা লমু বললেই এই বাসায় আইসি সকলের সঙ্গে মিলিত হইয়া। দাদা, আমরাও আপনাদের এই আনন্দ অনুষ্ঠানে আনন্দ করতেই চাইতেছি। আমাকে মুখ দেখা যদি আপনার মনে না হয় তাহলে না, আমাকে চাওয়াটা সত্য, আপনি বিশ্বাস করেন। হ্যাঁ বলছি, কখন থেকে খারাই আছি, এখন তোমাকে আসনের সময় হইল। এই তো শাহাবুদ্দিন সাহেব, আসে গেছি আমরা। কিরে মাইয়া, এই বুড়া গুলানের এতক্ষণ অপেক্ষা করাই রাখলি? দেখি যে কিরণ মালা।
বড় সুন্দর লাগতেছে। অহন সুন্দরের তুই কি দেখলি জিতু? অহনও তো পুরো সাজ হয় নাই। বাকি সাজটুকু তো আমি সাজামু। আমাদের অবস্থাটা আপনি জানেন স্যার, বেশি কিছু করতে পারি নাই, তবুও তো ছোট ভাবি নিজে গয়নাগুলো আমাদের দিলেন বললেই। আমি ওই সাজের কথা কই নাই, কদম আলী হইয়া তুমি বুঝবা না। আমি যেদিন মানে ওই ভাইস্তা আর ওই বউরে নিজে সাজাইয়া ঘরে তুলুম তখন বুঝবা। আরে বকু কই গেল? বকু, ও বকু কই গেল তুমি? আরে আসো। শোনাও বা কই গেল? কিছুই বুঝতে পারতেছি না। আরে মায়া সাইজা গুইজা এখানে খাড়া থাকো নাকি তোমার গলিগা? শুনো, তুমি আসো, আসার সময় তোমার বাইরে লয়ে আসো। ছোট, দেখছো এই বিয়াতে দাদার উৎসাহ দিকে বাসি না। হইব না কেন? প্রাণের বন্ধুর ভাইস্তার শাদি বইলা কথা। তা হইল দাদার মতো মানুষে শোনার কষ্টখান একবার মনে রাখবেন না? মনে রেখে বা কি করতেন? কিরণ যখন স্ব-ইচ্ছাই শাদিতে মত দিছে। তা অবশ্য ঠিকই। এই তো আমরা আইসা পড়ছি। একটু নানান বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সোনা ভাইয়ের লগে। হ্যাঁ, ইয়া তো বুঝলাম। এখন আসল কামটা সাইরে আমাকে একটু মুক্ত করো। হ চাচা, এইবার আমি প্রস্তুত। কান্দা না বোন, ওহন তো কান্দার কোনো লাভ নাই। আচ্ছা ভাবি, বৌমা, আমি যে কইছিলাম যে একটা ওই পাত্রে কিছু মিষ্টি সাজাই রাখতে, সাজাইছেন? কারণ ওই স্বাদের কাম সারা হয়ে গেলে তো সকলটা মিষ্টি মুখ করাই তৈব, তাই না? আপনার চিন্তা করণের কিছু নাই দাদা, মিষ্টির রেখাবি তৈরি করে রাখছি। বাহ বাহ বাহ, খুব ভালো কথা বৌমা। তবে ওই মিষ্টি কথাটা কোনের সময় যদি একটু ওই মিষ্টি কইরা কইতে। এই কথা খান ভালোই কইছ সাবু। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। চাচা, এইবার আসল কথা খান শুরু করলে হয় না? হ হ হ, আর কেন, আসলে বয়স হয়েছে তো তাল রাখতে পারি না। আচ্ছা, ওই মাইয়ার বাপ কই? এই তো আইসা পড়ছি। ও আইয়া পড়ছো? তোমার লই গেই অপেক্ষা করতে আসছিলাম জব্বর আলী। হ্যাঁ, শোনো, এই বিয়া তো সই কইরা বিয়া, তাই তোমার মাইয়ার বিয়াতে তোমারও সই দিতে হইব। না শোনো, আমি জানি
আমি জানি তুমি সই দিতে পারো না, তুমি টিপ সাপ দিবা। আর শোনো জীবনে তো কোনো মায়ের জন্য কিছু করো নাই, এইবার অন্তপক্ষে মায়ের জন্য কিছু একটা করো। ওর সইয়ের কি দরকার? সই দেওয়ার দরকার নাই। কাম আছে, ওর দরকার নেই, কোনো কাম আছে। তোমারও দিতে হইব। আর আমার এই ভাইস্তার শাদিতে তোমরা কেডা কেডা সই দেমা? আমি দেবো। জিতু তুই দিবি তো? এতেই চলবো। কই রেজিস্ট্রার সাহেব, আসেন বসেন, কাগজপত্র বাইর করেন আর ওই শৈশবত গুলো সাইরেন। আগেই সই করবেন? যা কইতেছি করেন। আগে ওই মাইয়া পক্ষের সইগুলো লন। আচ্ছা ওই মাইয়ার নাম লেখছেন তো? কিরণমালা খাতুন। কদম, যাও এবার টিপ সইখান দিয়ে আসো। টিপ সাপ কেন দুম? আপনি কি আমার পোলার লাখান ভাবলেন নাকি? আমি তো এখন লেখতে শিখছি। কদম দাদা, আপনি নাম খান লেখেন। বকু, এই বিয়ায় তোমার মন খান খুবই প্রসন্ন হয়, আমি জানি। তাই বড়রা যখন কথা কইতেছেনি আর আমরা যখন সকলেই এইখানে আসি, তখন তোমার কথা কওয়া মানায় না। মানে ছোটবেলা থেকে তো এই শিক্ষাই পাইছি, তাই তোমার আর কথাটা না কইয়া পারলাম না। সরি চাচা, আসলে যাক, আমরা এখন আর কোনো আসল কথা শুনতে চাই না। এখানে হ্যাঁ ক ম আ লি। আচ্ছা হ্যাঁ যাস তুই কর, যা আরাম যা। ভালো কইরা পইরা তোমার সইখান করবা কিন্তু, কারণ তোমার মত নিয়েই কিন্তু এই শাদি খান হইতাছে, বুঝছো? ও সাবু, কারে তুমি পড়তে কও? যদি পড়তেই পারতো তাহলে। তাই তো, আমারই তো ভুল হয়েছে। পরনের কি আছে, পাত্র জানি, ঘর জানি, বংশ জানি, পরনের আর কি আছে? জানো সবই, তা লইয়া কথা না, ওই কইলাম আর কি। হ্যাঁ, দাও 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 দাও, টিপসইটা দাও।
জিতু নে এবার তুই সইটা দে। এবার আমার পালা। ভাই আমার মনে যে আনন্দ হইতেছে না কি এতদিনে আমাকে গায়ে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতেছে। ঐতিহাসিক ঘটনা? হ ভাইডি, ঐতিহাসিক ঘটনাই বটে। আমাগো সময় আমরা যা পারি নাই, বকু তার সময় সেটা পারছে। আরে শোনা, তুমি পিছনে খাড়িয়ে আছো কে? হ্যাঁ রেজিস্ট্রার সাহেব, এখন ওই কিরণ মালারের শপথ পাঠ করান। লন শপথ করেন। লন শপথ করেন। দুই না প্রাণের দুই না কথা, কান্না উজান পাড়ি রে। কেয়া পাতার নৌকো ভাসে, স্বপ্নের দেশ পাড়ি রে। এবার পাত্রে শপথ পাঠ করান, হ্যার পর তারে দিয়া কাগজ সই করাইবেন। লন আপনি শপথ করেন। আপনি আপনি ভুল করতেছেন। পাত্র পাত্র উনি।